বিদ্যালয়। আবহ ও কারিগরি সহযোগিতা সুব্রত রায়। রূপসজ্জা বাসুদেব স্টোর বাঁকুড়া। সহযোগিতায় ভক্তাবাদ উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ। অভিনয়ে শ্রেয়া বন্দ্যোপাধ্যায়, পায়েল পরামানি, রিম্পা দাস, পিয়ুষ সূত্রধর, শ্রেয়শ্রী চ্যাটার্জি, রিয়া গড়াই, বৃষ্টি গড়াই, অন্তরা পাদ্যকর, সানিয়া সিংহ, প্রশান্ত মাঝি, ঈশান পাত্র, রমসু বাউরি, পিয়ুষ সিংহ, বৈশাখ সূত্রধর, প্রিয়াঙ্কা বাগদি, তানিয়া সিংহ, সুদীপা নাথ ও মানসী পরামানি। আজকের সমাজে কিছু মানুষ মনুষ্যত্ব ভেবে দাঁড়িয়ে পড়ে। অর্থ, শিক্ষা ও ভৌতিকের মধ্যে নিজের আনন্দ এমনকি জন্মদাতা মা বাবা ভুলে যায় তাদের প্রতি কর্তব্য দায়িত্ব করে। আমাদের ব্যক্তিত্ব আছে কিছু এমন মানুষও আছে যারা যত বড় মনুষ্যত্ব হারায় মানুষের পাশে তারা। আজকের দিনে আমরা শপথ নেব শুধু লেখাপড়া শিখে বড় চাকরি করাই আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য প্রকৃত মানুষ হওয়া। আমাদের ভুলে গেলে চলবে না। মনুষ্যত্ব কি বিবেকহীন মানুষ আমাদের সমাজে পুরো কাজে আসে। আমাদের প্রকৃত মানুষ হতে হবে। আমাদের মনে রাখতে হবে মানুষ মানুষের জন্য। আজকে নাটকে আমাদের বার্তায় শুরু হচ্ছে আজকের নাটক মানুষ মানুষের জন্য। সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। কিন্তু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। আরে মোহন বাবু, আপনি কেমন আছেন? এত হন্তদন্ত হয়ে কোথায় ছুটছেন? আরে ভাই, একটু বাজারে গিয়েছিলাম। আজ খুব আনন্দের দিন। আমার ছেলে ভালো রেজাল্ট করেছে, এবারও কলেজে ভর্তি হবে। ও বাহ, গ্রেট নিউজ, খুব খুশি হলাম। ছেলে মেয়ে ভালো হলে বাবা মা তো গর্ব হবে। হ্যাঁ, ওই আর কি, দেখি এবার ভবিষ্যতে সে কি করে। আপনার ছেলের জন্য অভিনন্দন। মোহন বাবু, আজ তাহলে আমি আসি। ওগো শুনছো? তুমি কোথায়? বাজারটা নাও। ও, তুমি এসে গেছো? দাও, ব্যাগটা দাও। জানো তো, আজ আমার খুব আনন্দ হচ্ছে। আমার ছেলে আজ দুটো পড়তে চলে যাবে। আমি আমি বাড়িতে একা থাকবো কি করে? তারপর আজকাল যা দিন পড়েছে, আমার খুব ভয় হচ্ছে গো। না না, কিচ্ছু হবে না, ভয় পেও না। এখন কত ছেলে মেয়ে বাইরে পড়ছে, আর আমাদের ছেলে তো খুবই ভালো। যাও, তুমি রান্না করো, প্রতিদিনের দাদু ঠাকুমা এলে ওদের ভালো করে খাইও। আমি বাকি কাজগুলো সেরে আসছি। সুলোচনাদি, কেমন আছো? আমি ভালো আছি। তোমার কি খবর? ভালো। তবে আজ মনটা কেমন ভালো নেই। কেন, কি হলো আবার? না, আজ আমার ছেলের রেজাল্ট বেরোলো, একদম ভালো নয়। কি যে করবো ভেবে পাচ্ছি না। না না, চিন্তা করো না। বিভিন্ন জায়গায় আবেদন করো, নিশ্চয়ই ভালো কলেজে চান্স পেয়ে যাবে। তাই যেন হয় দিদি। মা বাবা এত কষ্ট করে ছেলে মেয়েদের পড়াশোনা করায়, আর যদি ফল খারাপ হয় তাহলে খুবই কষ্ট হয়। একদমই তাই। দেখো দেখো, কত অভাব অনটনের মধ্যে দিয়েও আমরা ছেলে মেয়ে মানুষ করার চেষ্টা করছি। একদমই তাই। ঠিক আছে দিদি, আজ আমি আসি। হ্যাঁ হ্যাঁ, যাও। আমিও রান্না বান্না করি। আজ আমার মা বাবা আসবে। হ্যাঁ চল, হ্যাঁ চল। তো হ্যাঁ আমার ছাত্রছাত্রীরা, আমি তোমাদের রেজাল্ট দেখলাম। তোমরা সবাই ভালো রেজাল্ট করেছো, কিন্তু যারা যারা করতে পারোনি তারা কিন্তু ভেঙে পড়ো না। তারা আরো সময় পাবে জীবনে ভালো রেজাল্ট করার। হ্যাঁ ভাইরা, আমরা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করব। হ্যাঁ অবশ্যই। আর প্রতি, আমি তো তোমার রেজাল্ট দেখলাম, অত্যন্ত ভালো হয়েছে। আশীর্বাদ করুন ম্যাডাম, আমি যেন ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করে এগিয়ে যেতে পারি। অবশ্যই। তোমরা তো জানো, শিক্ষক শিক্ষিকাদের আশীর্বাদ সব সময় ছাত্রছাত্রীদের মাথার উপর থাকে। আর আমি তোমারও রেজাল্ট দেখলাম, তুমি কিন্তু ভেঙে পড়ো না। জীবনে আরো সময়
হবে তুমি ভালো রেজাল্ট করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার। না ম্যাম, আমি ভেঙে পড়িনি। আমি জানি আমি যে রেজাল্ট করছি তাতে আমি খুশি নই, কিন্তু তাও আমি বলছি ভবিষ্যতে নিশ্চয়ই এমন কিছু করব যা আপনার মুখে এনে দেবে হাসি এবং আপনি আমার প্রতি প্রাউড ফিল করবেন। হ্যাঁ, আমি জানি তুমি তা পারবে, কিন্তু মনে রেখো জীবনে যতই বড় হও কোনোদিন নিজের মনে অহংকার আসতে দিও না। আর মা বাবাকে সর্বদা সময় দিও, কারণ তারা তোমার জীবনের প্রথম শিক্ষক। আর মনে রাখতে হবে যে ভালো মানুষ হতে হবে, কারণ মানুষ মানুষের জন্য। হ্যাঁ ম্যাম, আমরা সবাই মনে রাখবো। ঠিকই বলেছিস। আরে দূর, বাবা ফোন করার আর সময়ও পায় না। আরে দূর, এত জ্বালায় না এই লোকগুলো। আরে কি বলছিস? বাবা ফোনটা ধর। ও আবার বাবা নিশ্চয়ই ফোনটা ধর। উফ, ঠিক আছে। হ্যালো, কি জন্য ফোন করেছো তোমরা? হ্যালো বাবা, কেমন আছিস? কেমন আবার থাকবো? ভালোই আছি। তোর শরীরটা ভালো আছে তো? কেন তোমাদের এরকম কেন মনে হলো? না, এত উগ্রভাবে কথা বলছিস তো তাই। না না, ভালোই আছি। প্রতীক, প্রতীক বাবা, আমি তোর মা বলছি। বলো। আসলে আসলে আজ তোর জন্মদিন তো, তাই তোকে শুভেচ্ছা জানানোর জন্য ফোন করছি বাবা। সে ভালো করেছো। এবার বাবাকে ফোনটা দেবে প্লিজ। হ্যাঁ, দিচ্ছি। শোনো, আমার 2-3 হাজার টাকা লাগবে। তোর দিয়ে এক্ষুনি লাগবে বাবা? হ্যাঁ, আমার কাছে আর কোনো টাকা নেই। আর তুমি যদি টাকা দিতে না পারবে, আমায় ভর্তি করেছিলে কেন এখানে? না বাবা, ঠিক আছে আমি দেখছি। এই চল সবাই রেস্টুরেন্ট চল। কিরে অরূপ, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। তোর রেজাল্ট কেমন হয়েছে? ওই মোটামুটি হয়েছে। তোর? আমারও মোটামুটি হয়েছে। কি গরম, আর পারছি না। এই কি বুড়িমা, এত গরমে বাইরে বেরিয়েছে? কাজের খোঁজে বাবা, কাজের খোঁজে। কি এই বয়সে কাজের খোঁজে? আপনার ছেলে মেয়ে আছে, কিন্তু কোথায় কিছু জানি না। ওরা তোমাকে দেখে না? না, দেখে না। আজ থেকে তোমাকে আর এরকম কোনো কাজ করতে হবে না। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। চলো আমার সঙ্গে।
রে, ছাড় না এসব। চল চল চলো চলো। আজ তো তোমাদের রেজাল্টের দিন, আর প্রতীক তুমি আবার প্রথম হয়েছো। খুব ভালো, অনেক শুভেচ্ছা। হ্যাঁ ম্যাডাম, তবে এতে আমার বিশেষ কিছু ভুল হয়। এরকম রেজাল্ট করতে হলে কত পরিশ্রম করতে হয় জানেন? জানি জানি, কারণ আমি এই কলেজের একজন শিক্ষক, তাই তোমার চেয়ে বেশি জানবো সেটা স্বাভাবিক নাকি? আর বাকিরা তোমরা অনেক ভালো রেজাল্ট করেছো। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে আসি, আমার অনেক কাজ আছে। হ্যাঁ এসো। দেখলে দেখলে তোমরা দেখলে, প্রতীক এত ভালো রেজাল্ট করলো, কিন্তু কিন্তু আমার আশীর্বাদ দেওয়ার প্রয়োজন মনে করলো না। মাঝে মাঝে বড্ড খারাপ লাগে, এত ভালো একজন ছাত্রের মধ্যে অহংকার কাঁসা বেঁধেছে। এখন তো আমার মনে হয় ওর চেয়ে তোমরাই অনেক ভালো। না 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 ম্যাডাম, ও ঠিকই আছে। আচ্ছা ম্যাডাম, এখন আমরা আসি। হ্যাঁ চলো। ওরূপ কেমন আছে কি জানি। হ্যাঁ, অবশ্য ফোন করে প্রতিদিনই, কিন্তু তাও মন খারাপ করে। আর যখন টাকা লাগবে কিনা জিজ্ঞাসা করি, তখনই মনে লাগবে না। সত্যি, আমার ছেলে খুবই ভালো। সত্যি, আমার ছেলে খুবই ভালো। আমি খুব গর্বিত। না গো, চিন্তা করো না, ও ভালোই থাকবে। খুব ভালো ছেলে তো। হ্যাঁ চল, কাজগুলো সারা। ওগো শুনছো, তুমি কোথায়? হ্যাঁ বলো বলো, আমি একটু চা চাপিয়ে জানো তো, ছেলের জন্য মনটা খুব খারাপ লাগছে। আগে তো মাঝে মাঝে ফোন করতো, এখন তো তাও করে না। হ্যাঁ, শুনছিলাম ওর রেজাল্ট বেরোবে। কি হলো কি জানি। ওই ওই তো ফোন পাচ্ছি। বোধহয় প্রতীক। হ্যাঁ গো, প্রতীক ফোন করেছে। হ্যাঁ ধর ধর ধর। হ্যালো হ্যালো বাবা প্রতীক, কেমন আছিস? হ্যাঁ। কেমন আছে তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? যাই হোক, আমার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, আমি প্রথম হয়েছি। এবার আমি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেব, আর আমার 20,000 টাকা চাই। 20,000 টাকা? আচ্ছা বাবা, 2-3 দিন পরে দিলে চলবে? না না, আমার কালকের মধ্যে দরকার, তোমরা ব্যবস্থা করো। কালকের মধ্যে? একটু সময়। না না, আর সময় দেওয়া যাবে না, আমার কালকের মধ্যে দরকার। ঠিক আছে, এখন আমি রাখছি। কিন্তু বাবা, বাবা 20,000 টাকা। হ্যাঁ গো, এত টাকা কোথায় পাবে? সেটাই তো ভাবছি। ভাবছি ওই পুকুর পাড়ের জমিটা, আমি বিক্রি করে দেবো। আর তাছাড়া তো কোনো উপায়ও নেই গো। হ্যাঁ, সেটাই করতে হবে আমাদের। কি রে, কেমন রেজাল্ট হলো? ভালো হয়েছে, তোর কেমন হয়েছে? ওই হয়েছে, ছাড়। আমার না একটা বিকল্প কাজ খুঁজতে হবে। মা আমার কাছে পয়সা চাইছে,
হুররে, আমি সর্বভারতীয় পরীক্ষায় পাশ করে গেছি। হ্যাঁ, আমরা ভাবিনি সেটা হবে ভালো। তোরা ভাবিসনি সেটা জানা কথা, কিন্তু আমি জানতাম আমি পাশ করবই। আমি কি তোদের মতো নাকি? হ্যাঁ রে মতি, তুই যে এত বড় পরীক্ষায় পাশ করলি, এত ভালো চাকরি পেলি, তুই বাবা মাকে জানাবি না? আরে ধুর, ওরাও সব বুঝবে নাকি? ওরা শুধু বোঝে চাকরি আর কত বেতন পাবে। কিন্তু তাও এরকম করেছে না রে বৌদি, ওরা তোর বাবা মা, ওরা সর্বস্ব দিয়ে তোকে বড় করেছে। কি করেছে ওরা? যেটুকু পড়ে পাশ করেছি আমি নিজে মেরে করেছি, নিজের যোগ্যতায় করেছি। আর টাকা এত খরচ করে না, টাকা বড়টা শোন, টাকার কথা আমায় বলিস না, ওদের সব টাকা আমি শোধ করে দেব। কিন্তু তাও এই শোন, আমাকে না এত জ্ঞান দিস না। আর তোরা যখন এত করে বলছিস তখন ফোন করাই যায় ওই বুড়ো বুড়িকে। শোনো, আমি সর্বভারতীয় পরীক্ষায় পাশ করেছি। আমার একটা বড় চাকরি হয়েছে, আমার স্বপ্ন আর সার্থক। আমি খুব খুশি বাবা, আমি খুব খুশি। তাহলে ভাই কিছুদিনের জন্য এখানে আসিস তো বাবা? আরে পাগল নাকি? এখন যেতে পারবো না, এখন আমার অনেক কাজ। আসবি না? তুমি যে খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু কাজ আসলে আমার বলছিস তখন ভাই তারা তোর মাকে ফোনটা দিই। না না, আর দরকার নেই, আমি ব্যস্ত আছি। কিন্তু বাবা, হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল, ফোনটা কেটে দিল। সুরজনা, ও সুরজনা, তুমি কোথায়? হ্যাঁ, এত চেঁচাচ্ছ কেন? এত খুশির কারণ কি আছে তোমার? আরে খুশি হবো না, খুশি হবো না আমি। আমার ছেলে আমার প্রতি মস্ত বড় একটা চাকরি পেয়েছে। কি বলছো গো তুমি? কি বলছো? আজ আমার ছেলে আমার প্রতি আজ মস্ত অফিসার, আজ আমাকে আমি বলছি। কি বলবো? এ ঠাকুর, এ ভগবান, এ ঠাকুর, তুমি এতদিনে মুখ তুলে চেয়েছো ভগবান, তুমি এতদিনে মুখ তুলে চেয়েছো। যাও তুমি বাজারে যাও, খুব ভালো জিনিস নিয়ে এসো। আজ একটা জমি খাবো, আজ একটা জমি খাবো। কি গো দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। সুরজনা, সুরজনা, আমার কাছে একদম টাকা নেই গো। আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেছি, একেবারে নিঃস্ব হয়ে গেছি। তোমার গয়নাগুলো পর্যন্ত বেচে দেওয়া হয়েছে। আর যেটা ছিল আমাদের শেষ সম্বল, ওই পুকুর পাড়ের জমিটা বেচে দিয়েছি। এখন খাবো কি, সেই নিয়ে চিন্তা হচ্ছে। আর তুমি ভালো খাবারের কথা বলছো সুরজনা, আমি আজ অক্ষম সুরজনা, আমি আজ অক্ষম। কি রে হলো, পার্ট টাইম জবটা পেলি? হ্যাঁ রে, এখান থেকে আমার সব খরচ চলে যাবে, আর মাকেও প্রতি মাসে কিছু টাকা পাঠাতে পারবো। বাহ, দারুণ খুশির খবর রে। আর ওই ফল বিক্রেতা কি করলি? ওর ছেলের বিরুদ্ধে একটা আইনি পদক্ষেপ নিয়েছি। ওর ছেলেকে এখন মাসে পরে আমাদের করে দিতে হয়। সত্যি তুই অসাধারণ রে, তুই অসাধারণ। শোন অন্তরা, ভুলে গেলে যে চলবে না, আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, তাই মানুষের পাশে থাকি আমাদের কাজ। আর শোন, আমার চোখে এখন অনেক স্বপ্ন, আমার সমগ্র জীবন আমি মানুষ সেবার জন্য সমর্পণ করতে চাই। তোর আরো উন্নতি হোক রে, তোর আরো উন্নতি হোক। এ শোন, তোকে একটা ভালো খবর দিই। আমি যে নতুন চাকরি করছি সেখানে না বেতন কম, কিন্তু তাও চলে যাবে। আর সেখান থেকে না আমি মানব সেবার কাজও চালিয়ে যেতে পারবো। হ্যাঁ সত্যি খুব ভালো খবর, খুব খুশির খবর রে। ওখানে একটা পোস্ট খালি আছে, তুই কি করবি? হ্যাঁ নিশ্চয়ই, তুই বলে তো আমি নরকেও যেতে রাজি রে। এই পৃথিবীতে কত দুঃখ কষ্ট, কত মানুষের
বাবা, আমি একটা স্কুলে ভালো চাকরি পেয়েছি। তাই নাকি? বাহ বাহ, খুব ভালো। কি হয়েছে গো? না, আমাকে আগে শুনতে দাও। না না, আমাকে দাও, আমাকে দাও। হ্যালো হ্যালো বাবা। হ্যাঁ মা, আমি একটা চাকরি পেয়েছি, বেতন কম দিলো। এবার শুধু তোমাদের এখানে আনার অপেক্ষা। না না বাবা, আমাদের টেনশন হবে না, আমরা গ্রামেই ভালো আছি। কি বলছো? আমাকে দাও না ফোনটা। হ্যাঁ হ্যাঁ দাও। হ্যাঁ বাবা, বল কি বলছিস? বলছি বাবা, তুমিও মা কিছুদিনের জন্য এখানে এসো প্লিজ। আর তুই এখানে আসবি না? নিশ্চয় যাবো, তবে পরে। আমার এখন কিছু কাজ আছে, সেগুলো হওয়ার পর। তাছাড়া নতুন চাকরি পেয়েছি, কয়েকদিন কাজটা করি, তারপর যাবো। তার আগে তুমিও মা আমাদের এখানে এসো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবো। আমি আর তোর মা খুব তাড়াতাড়ি ওখানে যাবো। তোমাদের অপেক্ষায় রইলো মা, আমি এবারে রাখি। হ্যাঁ বাবা, ভালো থাকিস। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকিস। আচ্ছা, মদনমোহন সরণি পার্সিটা কোন দিকে বলতে পারেন? হ্যাঁ, আমি তো ওখানে যাচ্ছি, চলুন আমার সাথে। আসলে ওখানে একজন ভগবান তুল্য মানুষ বাস করেন, যিনি আমার নতুন জীবন দান করেছে। তার নাম অরূপ, আজ তার জন্মদিন। কি বিল দেখুন, আমি তো ওখানে যাচ্ছি। চলুন চলুন আমার সাথে। তিনি আমাকেও এক নতুন জীবন দান করেছেন। ওই ওই যে গাড়ি দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। এ কি আপনার এখানে? শুভ শুভ জন্মদিন করবো। আর এরা বুঝি আপনার মা বাবা? হ্যাঁ, আমার মা বাবাকে স্টেশনে আনতে গিয়েছিলাম। নমস্কার নমস্কার। আপনাদের ছেলের মতো ছেলে হয় না, সত্যি ও আমাদের কাছে ভগবান। ও আমাদের জীবন ধন্য করে দিয়েছে, এনে দিয়েছে এক নতুন দিশায়। আমি জানি আমার ছেলে সত্যিই আমাদের গর্বিত বোধ করায়। ওসব ছাড়ো না, আজ তো আমার জন্মদিন। চলুন আমাদের বাড়ি, আমাদের সঙ্গে। চলো চলো চলো। ওই কোথায় গেলে? কখন ধরে দরজায় কে নক করছে, খুলবে তো দরজাটা। আমি বাথরুমে আছি, অফিস যাবো তো, তুমি দেখো। এ কি, কে আপনারা? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। গলারে কোয়ারে ঘরে ঢুকে পড়ছেন যে? এটা কি প্রতীক সরকারের বাড়ি? হ্যাঁ। আপনাদের তো মতো মানুষরা এখন প্রতীককে নাম ধরে ডাকবেন নাকি? স্যার বলুন স্যার। ভুল বলছেন মা, আমরা প্রতিদিন বাবা মা। What? কি বলছেন কি? প্রতীক, প্রতীক, দেখো কারা এসে বলছে নাকি তোমার মা বাবা। কি কি বলছো কি? যাচ্ছি, দাঁড়াও। এ কি, তোমরা তোমরা এখানে হাজির হয়েছো? What? কে এরা? দুর্ভাগ্যক্রমে এরাই আমার মা বাবা। কি বলছো কি? হ্যাঁ, আর তোমরা কেন এসেছো এখানে? আর এসব কি পোশাক পরে এসেছো? গাইয়া তো সবাইকে একটা ভূত হয়ে গেছে। চুপ করো, চুপ করো মা। এমন করো না দয়া করে। ঠিকই তো বলেছে, আর ওর সাথে ভালোভাবে কথা বলো। ও আমার স্ত্রী। কি? তুই বিয়ে করেছিস? স্ত্রী। আমি বিয়ে করেছি কয়েকদিন হলো। আরে বাবা, তুই বিয়ে করেছিস? তোর কোনো জানাশোনা নেই? প্রয়োজন মনে করিনি, তাই জানাইনি। প্রতীক! এইভাবে চিৎকার করো না, এটা একটা ভদ্রলোকের বাড়ি। তোমরা হয়তো ভুলে গেছো। আর কেন এসেছো তোমরা এখানে? টাকা প্রয়োজন, টাকা। প্রতীক, আমাদের কি তোর সাথে দেখা করতে আসতে নেই বাবা? না, আসতে নেই। আমি খুব ব্যস্ত। তোমাদের সাথে দেখা করা বা কথা বলার মতো আমার কাছে সময় নেই। এই মল্লিকা, আমার ব্যাগ থেকে কিছু টাকা এনে এতে দিয়ে দাও। আমি চললাম। এই নিন, এবার আসুন দয়া করে। বৌমা! বৌমা!
বেশি আর জায়গা বড়ই কম আমার ঠিকানাটা বৃদ্ধাশ্রম নিজে হাতে ভাত খেতে পারত না খোকা কি করবি খোকা ঘুরিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে খোকা কোথায় আর কাঁদে না বুঝি ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম মুক্ত 100 বছর বাঁচতে চাই এখন আমার 25 বছর পরে খোকার হবে 59 আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণের রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম আরে স্বামী, আপনিও এসেছেন? আরে স্বামী, আপনিও এসেছেন? সত্যি, অরুণ আমাদের মুখ উজ্জ্বল করে। আজ ওর বানানো বৃদ্ধাশ্রমের উদ্বোধন অনুষ্ঠান। সত্যি সত্যি ওর মতন ছাত্র হয় না। একদিকে অরূপের মতো ছাত্র, আরেকদিকে প্রতীক। হ্যাঁ, ওর কথাই বলবেন না। আসলে দোষটা আমাদের। আমরা যে শিক্ষা অরূপকে দিতে পেরেছি, তা আমরা দুজনকে দিতে পারি। সত্যি অরূপ আজ আমাদের এত প্রারম্ভিক হলেও ও আজ বৃদ্ধাশ্রম বানাচ্ছে। আর প্রতীক সে কিনা নিজের মা বাবাকে বাড়ি থেকে বের করে দিল। সত্যি, সে মনে। চলুন তবে দেখে সে অরূপ আর কি ব্যবস্থা করছে। চলুন। সত্যি, ও আমাদের লক্ষ্য জীবন দান করেছে। ওনা থাকলে কি যে হতো। অনেক ভগবান ওর অনেক মঙ্গল করুন। আমরা সবাই তাকে অনেক আশীর্বাদ করি। সত্যি অরূপ আগের জন্য তুই আমার সন্তান ছিলি। তুই না থাকলে এত অসহায় পিতামাতার কি হতো একমাত্র ঈশ্বরই জানে। আমরা খুব বড় ভুল করেছি, খুব বড় ভুল করেছি। বিদেশ সবটুকু বিক্রি করে ছেলে মানুষ করতে গিয়ে আমরা এখন পথে বিক্রি হয়ে গেলাম। অরুণ না থাকলে কি যে হতো। অরূপ দেখিয়ে দিল মানবতার মূল্য কতটা। ও হতে পারে ও পড়াশোনায় ভালো ছিল না, কিন্তু কিন্তু ও মানবতার পূজারী, ও মানবতার পূজারী। তোকে অনেক আশীর্বাদ করি বাবা, তোকে অনেক আশীর্বাদ করি। অরূপ অরূপ তোমাকে অনেক আশীর্বাদ করি বাবা। তুমি অসহায় দাদা, মানবতার প্রতীক। দুহাত তুলে আশীর্বাদ করি বাবা। তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। আমরা আজকে কি শিক্ষা পেলাম? স্বার্থপর শিক্ষিত ছেলেমেয়ের থেকে অরূপের মতো ছেলেমেয়ের বড্ড বড্ড বেশি প্রয়োজন এই সমাজটা। এই সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা শিক্ষিত, কিন্তু সমাজে তাদের কোনো অবদান নেই। আর এদিকে অন্তরার মতো ছেলেমেয়ে যারা জানে অপরের কারণে মরণীয় সুখ। আসুন আমরা সবাই মিলে বলি, আমরা প্রকৃত মানুষ হই, মানুষের পাশে দাঁড়াই, আর মনে রাখি মানুষ মানুষের জন্য।
জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষের জন্যে। মানুষকে পণ্য করে, মানুষকে জীবিকা করে, মানুষকে পণ্য করে, মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু, মানুষের জন্যে। আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো, আমি বড্ড ভুল করেছি, আমায় ক্ষমা করো বাবা, আমায় ক্ষমা করো। তোর মতো মানুষ হয় না আরো, ম্যাডাম আমায় ক্ষমা করে দিন, ম্যাডাম আমায় ক্ষমা করে দিন। আর তোমরা কেউ আমার মতো হও না, আমি বড় পাপ করেছি, আমি বড় ভুল করেছি, আমায় ক্ষমা করো তোমরা, আমাকে ক্ষমা করো তোমরা, আমাকে ক্ষমা করো।